মীর কাসেম আলী দরকার, আমাদের সালমান এফ রহমানের দরকার নাই। আমি দেখতে পাচ্ছি আজকে এখানে যারা আছে, এখান থেকে আগামীর বাংলাদেশে, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের বড় বড় উদ্যোক্তা তৈরি হবে ইনশাআল্লাহ। এখান থেকে সারা বিশ্বের বড় বড় ব্যবসায়ীরা তৈরি হবে। এখান থেকে আগামীর বড় বড় স্টার্ট আপ ফাউন্ডার এখান থেকে তৈরি হবে। এখান থেকে আগামীর বড় বড় বিজনেস অ্যানালিস্টরা তৈরি হবে ইনশাআল্লাহ। এখান থেকে বড় বড় একাডেমিশিয়ানরা তৈরি হবে, গবেষকরা তৈরি হবে ইনশাআল্লাহ। তো এখন এই যে আপনি তৈরি হবেন, এই তৈরি হওয়া শুধু নিজের জন্য হলে হবে না, এই তৈরি হওয়াটা আপনার পারপাস থাকতে হবে। ধরেন আপনার পারপাসটা এমন হলো যে আমি ব্যবসায়ী হব, উদ্যোক্তা হব, এবং এই উদ্যোক্তা হয়ে আমি বাড়ি করব, গাড়ি করব, গুলশানে ফ্ল্যাট কিনবো, এরপর হচ্ছে আমেরিকাতে অথবা হচ্ছে ক্যানাডাতে আমি সেটেল হব। এই যদি আপনার নিয়ম থাকে, তাহলে আপনি ব্যবসায়ী হওয়ার, উদ্যোক্তা হন, যাই হোক, এটা হওয়ার মাধ্যমে মানবতার মুক্তি হবে না, এই জাতির মুক্তি হবে না। আমরা বিগত ফেস্টিভ্যালে আমরা দেখতে পেয়েছি এই ধরনের বড় বড় ব্যবসায়ী হয়েছে। দরবেশ বাবারা চিনেন না, যে আজকে এই দেশ থেকে পালাইছে, বড় ব্যবসায়ী ছিল, হাজার হাজার কোটি টাকা লোপাট করছে, তাদের মাকসাদটা কিন্তু এটাই ছিল। কিন্তু এই ধরনের উদ্দেশ্য থাকলে হবে না, আপনার মূল উদ্দেশ্য থাকবে এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য কাজ করা। যে কাজটা ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ মীর কাসেম আলী করেছিল। ওনার নাম কি আপনারা জানেন? শহীদ মীর কাসেম আলী সম্পর্কে একটু জানবেন। তিনি ইসলামী ছাত্র শিবিরকে প্রতিষ্ঠা করেছেন। ছাত্র শিবির প্রতিষ্ঠা করার পরে সারা দেশব্যাপী ছাত্র শিবিরকে ছড়িয়ে দিয়েছেন। এরপর অসংখ্য প্রতিষ্ঠান তিনি করেছেন। সারাটা জীবন তিনি মানবতার জন্য, এই অঞ্চলের মানুষের জন্য, সারা বিশ্বের জন্য তারা কাজ করে গিয়েছেন। তিনি হাসপাতাল করেছেন, স্কুল করেছেন, কলেজ করেছেন, মাদ্রাসা করেছেন, এবং শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, মিডিয়া তৈরি করেছেন। পার্বত্য অঞ্চলের যারা পাহাড়ি আছে, উপজাতি আছে, তাদের জন্য তিনি হাসপাতাল করেছেন। একই সাথে সারা বিশ্বের যারা নিপীড়িত মানুষ আছে, মজলুম আছে, তাদের জন্য কথা বলে গিয়েছেন। এবং একই সাথে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে গিয়েছেন। তো আমাদের মীর কাসেম আলী দরকার, আমাদের সালমান এফ রহমানের দরকার নাই। আমি বিশ্বাস করি আমাদের সামনে এখানে যারা আছে, তাদের মধ্য থেকে শহীদ মীর কাসেম আলীদের মতো উদ্যোক্তা তৈরি হবে, এবং তারা এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য তারা কাজ করে যাবে। আজকে ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে নিয়ে আয়োজন করেছে। ইসলামী ছাত্র শিবিরকে বলা হয় মেধাবীদের সংগঠন, কিন্তু আমি বলতে চাই ইসলামী ছাত্র শিবির মজলুমদের সংগঠন। আজকের যে আয়োজন, আজকে আপনাদেরকে নিয়ে অসাধারণ যে আয়োজন করছে, এই আয়োজনটি এমনি এমনি হয় না। এই আয়োজন হওয়ার পিছনে অসংখ্য মানুষের স্যাক্রিফাইস আছে। আজকে বাংলাদেশের আজাদির পিছনে ইসলামী ছাত্র শিবিরের শত শত ভাইয়ের তাদের লাইফ উৎসর্গ করেছে, শহীদ হয়েছেন, হাজার হাজার ভাই পঙ্গু হয়েছেন। আজকে এই জুলাই বিপ্লবের মাধ্যমে, আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে, আমাদের 2000 ভাই বোনের শাহাদাত, 40,000 ভাই বোনের পঙ্গু হওয়ার মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি, আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এবং ইসলামী ছাত্র শিবির আজকে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আজকে অসাধারণ ক্যারিয়ার সেমিনার আয়োজন করতে পেরেছে। ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে এই ধরনের এই ক্যারিয়ার সেশন ইসলামী ছাত্র শিবির তরুণদেরকে নিয়ে এই জন্য আয়োজন করে আসছে। কিন্তু বিগত ফেসিবাদী আমলে ছাত্র শিবিরের এই নিয়মতান্ত্রিক কাজগুলোকে জাতির সামনে হাজির করতে দেওয়া হয়নি। তো আজকে আমরা এই আয়োজন করছি। বিগত সময়ে আমরা করেছিলাম, কিন্তু এইভাবে ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের করার সেই স্পেসটা দেওয়া হয় নাই। ইসলামী ছাত্র শিবিরকে হত্যাযোগ্য করা হয়েছিল। তো আজকে বিপ্লব পরবর্তী ইসলামী ছাত্র শিবির দেখিয়েছে বাংলাদেশের রাজনীতি কেমন হওয়া উচিত। এবং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশে আর মাসল পলিটিক্স চলবে না, চাঁদাবাজি, টেন্ডারবাজি রাজনীতি চলবে না, কালচার চলবে না। আমাদের এই রাজনীতি হবে ওয়েলফেয়ার এন্ড পলিসি সেন্ট্রিক রাজনীতি, যে রাজনীতির মাধ্যমে আগামী সৎ ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি হবে, যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য কথা বলবে, যারা ইনসাফের পক্ষে কথা বলবে, যারা সত্যকে সত্য বলবে। আমি আশা রাখবো বিজনেস ফ্যাকাল্টি যে শিক্ষার্থীরা আছে, তারা ইনশাল্লাহ সবাইকে সাথে নিয়ে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামী বাংলাদেশ বিনির্মাণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।